তো আমরা এই কম্পোনেন্টটা যে তৈরি করছি, সো আমরা এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা বিভিন্ন এই যে আমরা এখানে আসলে এলিমেন্টগুলো আমরা যদি দেখি, তো আমরা দেখব যে এখানে ইনিশিয়ালি আমরা তো এই প্রজেক্টটার সাথে পরিচিত, যে এখানে আমাদের একটা হেডার কম্পোনেন্ট আছে, তারপর একটা হোম কম্পোনেন্ট আছে, তাই না? ইনিশিয়ালি ডিসপ্লে হয়েছে, রেন্ডার হয়েছে। তো আমরা এলিমেন্টটা যদি একটু এক্সট্রাক্ট করি, যে আমরা দেখতে পারবো যে, আচ্ছা দেখা কি যায় ভাই, মানে দেখতে অসুবিধা হলে বলিয়েন, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি একটু এক্সট্রাক্ট করি হেডটা, সো দেখতে পারবো আমরা যে এখানে আমাদের এই যে একটা লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কের মাধ্যমে স্টাইল শিট লিঙ্ক আপ হয়েছে, স্টাইলস ডট সিএসএস আলটিমেট। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, আমরা যদি কোডে দেখি, আমাদের যে গ্লোবাল স্টাইলটা আছে স্যাপের ভিতরে, স্টাইল ডট এসসিএস, এটা কিন্তু আলটিমেট কনভার্ট হয়ে সিএসএস হয়ে গেছে। So, এইটাই হচ্ছে ওই লিঙ্ক ট্যাগের মাধ্যমে কিন্তু অ্যাড হয়ে আছে এই স্টাইলটা। সো এখন আরেকটু যাই, আমরা আরেকটু দেখি, ইভেন এটা আমরা অ্যাক্সেসও করতে পারবো যদি আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি ওইটাই কিনা। সো লোকাল হোস্ট সিএসএস, সো অ্যাকচুয়ালি ওই সিএসএস যে ফাইলটা, ওটা আলটিমেট কনভার্ট হয় আমাদের এখানে সিএসএসটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুট যে গ্লোবাল স্টাইলটা দিছিলাম আমরা সেইটা। এরপরে যদি আমরা দেখি যে আমাদের দুইটা স্টাইল ট্যাগ এখানে, দুইটা স্টাইল ট্যাগের ভিতরেও কিছু সিএসএস আছে আমাদের, হ্যাঁ। ওকে, সো দুইটা স্টাইল ট্যাগের ভিতরেও কিছু সিএসএস আছে, কিন্তু তাহলে এগুলো আসলে আবার কি? এগুলো হচ্ছে আমরা যে প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা সিএসএস ফাইল আছে, যেমন আমরা জানি, তবু জাস্ট আমরা একটু রিমেম্বার করি যে, যেমন আমাদের হেডারের ভিতর কি আছে, একটা হেডার ডট এসসিএসএস আছে, তাই না? এটা হেডারের জন্য পার্সোনাল সিএসএস। এবং যেমন ক্যাটালগের মধ্যেও একটা কি আছে, ক্যাটালগ ডট এসসিএসএস। ইভেন আমাদের হোম কম্পোনেন্টের মধ্যে আছে, প্রতিটা কম্পোনেন্টেই আমাদের একটা করে এসসিএসএস ফাইল আছে, প্রোডাক্ট ডিটেলসেও আছে। কিন্তু আমরা যদি আহ, এবার একটু দেখার চেষ্টা করি যে এখানে ইনিশিয়ালি আমরা দুইটা দেখতে পাচ্তেছি। এখানে দুইটা দেখতে দেখতে পারার রিজনটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি কিন্তু এখানে দুইটা কম্পোনেন্ট রেন্ডার হয়েছে। একটা হচ্ছে হেডার কম্পোনেন্ট, একটা হচ্ছে কি কম্পোনেন্ট, আমাদের হোম কম্পোনেন্টটা। কারণ আমাদের প্রোডাক্ট ডিটেলস বা ক্যাটালগ কম্পোনেন্টে কিন্তু আমরা আউট করিনি। সো ওই স্টাইলগুলো এঙ্গুলার কিন্তু এখানে ইনজেক্ট করে দেয়নি। সো আমি যদি ক্যাটালগে যাই, আমরা দেখতে পারবো যে এখানে এখন তিনটা আলাদা স্টাইল দেখাচ্ছে। কেন? কারণ একটা হচ্ছে হেডারের জন্য, একটা আমরা জানি এই ক্যাটালগ পেজটা যে আমাদের ডিসপ্লে হচ্ছে তার জন্য, আবার এই যে প্রতিটা আইটেম প্রোডাক্ট ডিটেলস এরও তো আলাদা স্টাইল আমরা লিখছি, তাই না? না লিখলে আসলে আসতো না। সো তার জন্য একটা, সবগুলোই কিন্তু একদম টপে হেডের মধ্যে ইনক্লুডেড হচ্ছে তিনটাই। সো এইভাবে অ্যাকচুয়ালি সব আমাদের যেগুলো, যখন আমরা যে রাউটে যাব বা অ্যাপ্লিকেশনে যে স্টেটে থাকবো, তো ওইখানে যে প্রয়োজনীয় সিএসএস ফাইলগুলো, ওগুলো কিন্তু এঙ্গুলার হেডে নিয়ে এসে দেয়। কিন্তু আমরা যেহেতু আলোচনা করছিলাম যে এঙ্গুলারে আমরা যখন কম্পোনেন্টে বাই ডিফল্টভাবে যখন একটা স্টাইল লিখি, এটা আসলে মানে অন্য কোনো কম্পোনেন্টে অ্যাপ্লাই হয় না। সো এটা আসলে কিভাবে হ্যান্ডেল হয়, যেহেতু আমরা দেখতে পাচ্তেছি যে এটা তো গ্লোবালি একদম হেডের মধ্যে স্টাইলগুলো আছে, তার মানে কি ফুল অ্যাপ্লিকেশনে ফুল পেজেই তো আসলে যে কোনো স্টাইল যে কেউ পাওয়া উচিত, তাই না? বাট এটা অ্যাকচুয়ালি পায় না। এটা বাই ডিফল্ট অ্যাঙ্গুলার যেভাবে হ্যান্ডেল করে, আমরা যদি একটু এক্সপান্ড করি, দেখবেন এই স্টাইলটা যে আমরা এক্সপান্ড করি, এটা হচ্ছে যদি দেখি যে হেডারের সিএসএস ফাইলটা, এই সিএসএস ফাইলটা, হেডার কম্পোনেন্ট যেটা আছে, তো দেখবেন যে এখানে কিন্তু দেখেন যে একটা মানে একটা এট্রিবিউট, প্রতিটা স্টাইলের মাঝে একটা এট্রিবিউট দেওয়া আছে। আপনি যদি নোটিস করেন যে প্রতিটা স্টাইলের মাঝে একটা করে এট্রিবিউট দেওয়া আছে। আচ্ছা, কোডে যদি আমরা আসি, সো এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই যে কন্টেইনার বা লেফট, এখানে কিন্তু কিছু নেই, এগুলো ফ্ল্যাট ভাবে আসলে আমাদের স্টাইলগুলো এখানে। কিন্তু আমরা যখনই ব্রাউজারে গেলাম, হ্যাঁ, আমরা দেখতে পাচ্তেছি যে এটা আমাদের এখানে সোর্স ম্যাপিং থেকে দেখাচ্ছে যে হেডারের সিএসএস ফাইল, কিন্তু এখানে প্রতিটা স্টাইলের এখানে একটা করে অ্যাট্রিবিউট আসলে চলে আসছে। সো এইটা আসলে কেন আসে, কারণ এবং কিভাবে আসতেছে আমরা যদি দেখি যে, যেহেতু এটা আসছে, আমরা দেখি এবং আমাদের ট্যাগটা দেখি, আমাদের কাস্টম যে কম্পোনেন্ট তৈরি করছে আমরা যদি সেইটা একটু এখন দেখতে চাই।
তো দেখেন আমাদের কিন্তু অ্যাপ রুট, এটা তো আমাদের একদম রুট কম্পোনেন্টটা, তাই না, বডির ভিতর। তারপর দেখেন আমাদের বুক হেডার, আমাদের এই যে হেডার কম্পোনেন্টটা। তারপরে আমাদের রাউটার আউটলেট আছে। তো রাউটার আউটলেটে এখানে আমাদের নেভিগেশনের বিভিন্ন কম্পোনেন্টগুলো লোড হচ্ছে। সো এইগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো। কিন্তু দেখেন আমাদের এই যে হেডার কম্পোনেন্টটা, এখানে আপনারা কিন্তু একটু ছোট হইতে পারে, আমি একটু জুম করি। সো এই যে হেডার কম্পোনেন্টটা, এখানে দেখেন যে এনজি হোস্ট মানে একটা অ্যাট্রিবিউট কিন্তু অটোমেটিক অ্যাঙ্গুলার অ্যাড করে দিছে। আবার যদি আমি এটা এক্সপান্ড করি, একটু এক্সপান্ড করি, দেখবেন যে এখানে এখানে এনজি কন্টেন্ট একটা অ্যাট্রিবিউট কিন্তু এখানে অটোমেটিক কিন্তু বসে গেছে। আচ্ছা, এবং যদি আমি আবার এক্সপান্ড করি, আপনি দেখবেন যে এই যে আমাদের কাস্টম যে কম্পোনেন্টটা বুক হেডার, এর মধ্যে একটা আছে এনজি হোস্ট দিয়ে একটা একটা নাম্বার আছে সামহাউ, এবং এর ভিতর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে কিন্তু এনজি কন্টেন্ট দিয়ে আসলে একটা নাম্বার আছে, তাই না? কিন্তু এই নাম্বার দুটো সিমিলার, কিন্তু এখানে লেখা আছে এনজি হোস্ট হাইফেন এনজি হাইফেন নাম্বারটা লাস্টে যদি দেখেন 660, এবং এখানেও এনজি কন্টেন্ট হাইফেন এনজি হাইফেন তারপর 6607, সেম জিনিস কিন্তু প্রতিটা HTML দেখেন এই জিনিসটা আছে। আপনি ইভেন যদি আমরা এটা আরও নেভিগেট করি, একদম আমাদের এই লিঙ্কগুলো বাইর করি, দেখেন এখানেও কিন্তু এনজি কন্টেন্ট সবগুলোর নাম্বার কিন্তু সেমই। এইটা হচ্ছে মানে এই নাম্বারগুলো সবগুলোই সেম, বাট যেটা মেইন আমাদের এলিমেন্টটা, মানে যেটা আমাদের কাস্টম এলিমেন্টটা আমরা কম্পোনেন্টটা তৈরি করছি, ওইটার মধ্যে লেখা আছে এনজি হোস্ট, আর বাকিগুলোর সবগুলোতে লেখা আছে এনজি কন্টেন্ট, বাট নাম্বারটা কিন্তু সেম। তার মানে দুইটা ডিফারেন্ট, মানে প্রতিটা কম্পোনেন্টের জন্য এঙ্গুলার ডাইনামিক্যালি আমাদের দুইটা এখানে এট্রিবিউট দিয়ে দিছে। এখন যদি আমরা একটু স্টাইলে যাই, যে হেডারের স্টাইলটাতে, সো এটা কি শেষটা হেডার স্টাইল আমাদের, হ্যাঁ। সো এখানে যে আমরা নাম্বারটা একটু কম্পেয়ার করতে চাই, যে এনজি কন্টেন্ট, এখানে লাস্টে দেখি 6607। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই হেডারের মধ্যে যত সিএসএস গুলো আছে, দেখবেন এনজি কন্টেন্ট লাস্টে দেখেন 6607 তার মানে এই স্টাইলটা কিন্তু ডিরেক্টলি অনলি মাত্র যে এইচটিএমএল এর মধ্যে এই অ্যাট্রিবিউটটা আছে, মানে এনজি কন্টেন্ট মাইনাস এনজি মাইনাস এই যে নাম্বারটা, সো ওটাতেই শুধু অ্যাপ্লাই হচ্ছে। যদিও আমরা দেখতেছি যে এটা আমাদের গ্লোবালি স্টাইলটাতে একদম হেডের মধ্যে আছে, বাট কিন্তু এখানে এঙ্গুলার টেকনিক্যালি সে কিন্তু জিনিসটাকে হ্যান্ডেল করছে কিভাবে, সে একটা কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে দিছে আমাদের এলিমেন্টে, আমাদের কাস্টম কম্পোনেন্টে একটা HTML এলিমেন্ট দিছে, অ্যাট্রিবিউট দিছে অ্যাকচুয়ালি দুইটা, একটা এনজি হোস্ট যেটা আমাদের মূল আসলে কম্পোনেন্টটা ওইটাতে, এবং আরেকটা এনজি কন্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ওই আমাদের কাস্টম এলিমেন্টের ভিতর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোতে সেম জিনিসটা দিছে। এবং স্টাইলটা হচ্ছে আমরা যদিও নর্মালি স্টাইল লিখছি, বাট এঙ্গুলার সব সময় এখানে ওই এই স্টাইলটা যেহেতু হেডারের, এই হেডারের জন্য যে কন্টেন্ট বা হোস্ট, সেই অ্যাট্রিবিউট ধরে আসলে অ্যাকচুয়ালি স্টাইলটা হচ্ছে। সো এই কারণেই কিন্তু আসলে স্টাইলটা কিন্তু এখান থেকে বাহির হইতে পারতেছে না। মানে এই স্টাইলটা আসলে কেন অন্য জায়গায় অ্যাপ্লাই হবে কেন, কারণ হতে পারবে না। তো কারণটা হচ্ছে এখানে তো একটা কাস্টম অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করা আছে কন্টেইনার, এবং এই অ্যাট্রিবিউট এটা তো আসলে আর কারোর সাথে ম্যাচ করবে না। এটা অ্যাঙ্গুলার ইনশিওর করে প্রতিটা কম্পোনেন্টের জন্য এটা ইউনিক হবে। তো আমরা যদি দেখি আরেকটা কম্পোনেন্ট আমরা একটু এক্সপান্ড করি, এটা তো আমরা বুক হেডার দেখলাম। আমাদের বুক ক্যাটালগ যদি দেখি, দেখেন এই যে রুটটাতে কিন্তু এনজি হোস্ট দিয়ে এখানে দেখেন 1137, মানে কিন্তু আলাদা একটা নাম্বার, এখানে একটা ছিল, এটা আলাদা। আবার এটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এখানে দেখেন আবার এনজি কন্টেন্ট দিয়ে এই নাম্বারটাই, তার মানে এখানে আলাদা প্রতিটা কম্পোনেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা একটা ইউনিক অ্যাট্রিবিউট তৈরি করতেছে অ্যাঙ্গুলার। এই কারণে আসলে বাই ডিফল্ট এই মোডটাকে আসলে বলে এমুলেটেড মোড। এমুলেটেড মানে কি আমরা দেখবো আস্তে আস্তে, অসুবিধা নেই। সো আমি বাই ডিফল্ট যদি দেখি যে আমরা একটা হেডার টিএসে যাই, এই যে এখানে দেখেন কোনো কিছু লেখা নাই স্টাইল সম্পর্কে। বাই ডিফল্ট যে ইনক্যাপসুলেশনটা আছে, ইনক্যাপসুলেশন, এটাকে বলে ভিউ ইনক্যাপসুলেট, মানে এটার মানে হচ্ছে আসলে আপনার কম্পোনেন্টের সিএসএসটা কিভাবে বিহেভ করবে। মানে এটা কি এই কম্পোনেন্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি বাইরের কোনো স্টাইল নিতে পারবে, নাকি এটা গ্লোবালি সবার উপরে অ্যাপ্লাই হবে, এই জিনিসটাকে আসলে এই ভিউ এনক্যাপসুলেশন দিয়ে আসলে কন্ট্রোল করা হয়। ভিউ এনক্যাপসুলেশন আসলে চারটা মোড আছে। আমরা যদি দেখি,
যে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, এটাও আমরা দেখবো, সো এটা অ্যাঙ্গুলার 21 আছে, বাট আর বাকি তিনটা এমুলেটেড, নান, শ্যাডো ডোম। সো আসলে অ্যাকচুয়ালি ব্রাউজারের যে এই ইনক্যাপসুলেশনের বিষয়টা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্যাডো ডোমে, এটা আমরা যাচ্ছি একটু পর। বাট অ্যাঙ্গুলার এই শ্যাডো, এটা এমুলেটেড মানে কি? এমুলেটেড মানে নর্মালি নকল করা। অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার এই শ্যাডো ডোমটাকে বলতে পারেন যে একটু নকল করে তার মতো কাজ করতেছে। কারণ ইনিশিয়ালি আমাদের ওয়েব কম্পোনেন্ট যে আছে এইচটিএমএল এর, এই এইচটিএমএল সিএস জাভাস্ক্রিপ্ট মিলে যে আমরা এইচটিএমএল এর নেটিভভাবে আসলে ওয়েব, আমাদের যেমন অ্যাঙ্গুলারে কম্পোনেন্ট তৈরি করতে পারতেছি আমরা, এরকম কিন্তু নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু ওয়েব কম্পোনেন্ট আমরা তৈরি করতে পারি। কিন্তু ইনিশিয়ালি ওয়েব কম্পোনেন্ট যখন ইন্ট্রোডিউস হয়, এটা আসলে ওয়েল সাপোর্টেড সব ব্রাউজারে ছিল না। তখন অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার এই এমুলেটেডটা দিয়ে ওই ওয়েব কম্পোনেন্টের যে বিহেভিয়রটা সেইটা আসলে অর্জন করেছে। এবং বাই ডিফল্টভাবে এটা দিয়ে আমাদের আসলে আমরা যদি সিএসএস লিখি 90% কেসে আমাদের এমুলেটেড মোডে আমরা ব্যবহার করব। এবং হয়তো কোনো কারণে আমরা নান বা শ্যাডোডোমে যাইতে পারি আমাদের প্রয়োজনের ক্ষেত্রে। সো তার মানে হচ্ছে আমরা যখন কিছুই দিচ্ছি না, তার মানে এই জিনিসটা থাকতেছে এমুলেটেড, মানে কিছু নেই, অথবা হচ্ছে মোডটা হচ্ছে সিএসএসটা কীভাবে বিহেভ করবে এমুলেটেড। এমুলেটেড মানে এটা কি শ্যাডো ডোমের মতো বিহেভ করবে, বাট একটু ডিফারেন্স আছে। বাট এটা হচ্ছে জিনিসটা কিভাবে করে, এটার মানে হচ্ছে যে গ্লোবাল স্টাইল আমাকে এফেক্ট করতে পারে। তার মানে আমরা স্টাইল ডট সিএসএস এ স্টাইল করব, এইটা চাইলে এইখান থেকে আমরা এই হেডার কম্পোনেন্টকে স্টাইল করতে পারবো। কিন্তু এই হেডার কম্পোনেন্টের ভিতর যে আমাদের সিএসএস ফাইলটা আছে, সো এইটা এখান থেকে বাইর হবে না, মানে এই স্টাইলটা কারো উপর আসলে অ্যাকচুয়ালি যাবে না।